30 ঘন্টায় হাফেজ সাহেব 1 ঘন্টায় তারাবির নামাজ পড়াচ্ছেন, আলা হযরত পিছন থেকে শুনতেছেন। প্রত্যেক দিন 1 ঘন্টা আলা হযরত শুনেন না। তারাবির পরে আলা হযরত হাফেজ সাহেবকে বলেন খানা তানাউর फरमाने के बाद आपने जो पारा की तिलावत की है, मैं चाहता हूं कि वो आपको सुना दूं। हेलो व्यूअर्स, MPH ওয়াজ HD রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। এবার আসুন আলা হযরত যখন পৃথিবীর সবচেয়ে দামি ফতোয়ার কিতাব লিখলেন, এই কিতাবের নাম কি দিয়েছেন জানেন? আল আতায়া আন নববিয়্যা, নবীজির দাম। বলেন সুবহানাল্লাহ। আল আতায়া আন নববিয়্যা ফিল ফাতাওয়া আর রাদাবিয়্যা। এই কিতাবের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যারা ফিকহ শাস্ত্র বুঝেন তারা দেখবেন, তারা বলতে বাধ্য হবেন 33 খণ্ডের এই কিতাব, এক একটা খণ্ড 1200 থেকে 1500 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। কত খণ্ড? এক একটা খণ্ড 33 খণ্ড। জাদিদ এডিশন হচ্ছে লাহোর থেকে ছাপানো, 33 খণ্ড। এক একটা পৃষ্ঠা হচ্ছে 12 থেকে 1500। তাহলে 33 খণ্ড। যখন আলা হযরতের লাইফের হিসাব করবেন দেখবেন যে ওনার লাইফ থেকে ওনার কিতাব অনেক বেশি। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মাথা কাজ করে না, এ আল্লাহ এটা কিভাবে সম্ভব? তখন আলা হযরতের হিস্ট্রি যখন পড়বেন, আল্লাহু আকবার, যখন আলা হযরত শানে রিসালাতে লেখেন, আলা হযরত যখন আল্লাহ তাআলার হামদে বারি তাআলা লেখেন, শানে রিসালাত লেখেন, আকীদা সম্পর্কে যখন লেখেন ডাইন হাত ব্যবহার করেন। যখন ওয়াহাবিদের বিরুদ্ধে কোনো কিতাব লেখেন ওটা বাম হাত দিয়ে লেখেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাতে লেখেন। আল্লাহু আকবার। আলা হযরত তার এত বেশি ব্রিলিয়েন্ট ছিলেন, এত বেশি ব্রিলিয়েন্ট ছিলেন, শার্প তার মাইন্ড, তার মেধা শক্তি এত বেশি ছিল। এক মুরিদ আলা হযরত কে লিখে দিল। আমরা তো এখানে বাংলাদেশে যারা ওলাদে রাসূল না, এরা ওলাদে রাসূল লিখতে শুরু করছে। যারা গৌসে আজম না, ওরা গৌসে আজম লিখতে শুরু করছে। ঠিক কি না? আমরা মুশকিলে পড়ে গেছি আমরা। তো আলা হযরতকে হযরতুল আল্লামা আল হাজ আল মুহাদ্দিস আল মুফতি আল ফাকিহ, এরপর লেখো আল হাফিজ। কি লিখলো? হাফেজ লিখলো। আলা হযরতের কাছে এক মুরিদ তার চিঠি লিখলো, এর মধ্যে এরকম অ্যাড্রেসিং এভাবে করলো। আলা হযরত দেখলেন যে চলো মুফতি তো আমি আছি, হাদিস সম্পর্কে নিজেকে আলা হযরত সবচেয়ে ছোট মনে করতেছে, হাদিস সম্পর্কে কিছু জ্ঞান তো আমার আছে, ফিকহ সম্পর্কে, চলো তাফসীর সম্পর্কে, কিন্তু আমি তো হাফেজ নই। আমি তো হাফেজ নই। আমার এক মুরিদ সে আমাকে হাফেজ লিখেছে, আমার ব্যাপারে তার ধারণা আমি হাফেজ। এ আল্লাহ, এই ধারণাটা যেন মিথ্যা না হয়। আলা হযরত কি করলেন জানেন? শুধু 30 ঘন্টায়, কত? 30 ঘন্টায় পুরো কোরআন হিফজ করলেন। কত? 30 ঘন্টায়। হাফেজ সাহেব 1 ঘন্টায় তারাবির নামাজ পড়াচ্ছেন, আলা হযরত পিছন থেকে শুনতেছেন। প্রত্যেক দিন 1 ঘন্টা আলা হযরত শুনেন না। তারাবির পরে আলা হযরত হাফেজ সাহেবকে বলেন খানা তানাউর फरमाने के बाद आपने जो पारा की तिलावत की है, मैं चाहता हूं कि वो आपको सुना दूं। তারাবিতে যে পারা আমি শুনেছি আপনার পিছনে, যে পারাটা শুনেছি, আমি চাই যে আপনার খানার পরে ওই পারাটা আপনাকে শোনাই দিতে। প্রথম দিন তো অবাক হয়ে গেল, মনে করলো হাফেজ সাহেব যে ও প্রথম পারা আর 30 পারা তো সবার মুখস্থ থাকে, প্রায় লোকের মুখস্থ থাকে, 30 পারা খাস করে, ঠিক কিনা? মনে করলো যে 30 পারা শুনে প্রথম পারা আলা হযরত শোনায় দিলেন। অবাক,
बोले अच्छा ठीक है देखें। आला हज़रत की बोला हो तो बड़े मौलवी साहब, बरेली शरीफ है, बड़े मौलवी साहब, ये हुजूर के बड़ो हुजूर बोला है, बड़े मौलवी साहब। तो हाफिज साहब बोला अच्छा ठीक है बड़े मौलवी साहब, मुने मुने ठीक है, पहला पारा तो आपने सुना दिया, कल देखते हैं दूसरा पारा। आला हजरत द्वितीय दिन दूसरा पारा सुना दिया। हाफिज साहब कहते थे ठीक है परसों देखता हूं। তৃতীয় দিন আলা হযরত তৃতীয় পারা শুনাই দিলেন, চতুর্থ দিন চতুর্থ পারা, পঞ্চম দিন পঞ্চম পারা। হাফেজ সাহেব অবাক হতে শুরু করলেন যখন আলা হযরত এক এক দিন এক এক ঘন্টা শুনেন আর পরে উনাকে শোনান। হাফেজ সাহেব বললেন যে আলা হযরত হাত ধরে নিলেন, হুজুর ये ताजदार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम का मौजज़ा है, हुजूर मेरे समझ की बात नहीं है। আমি হুজুর আমি বুঝতে পারি না, এটা মনে হয় শাহানশাহে মদিনার মুজিজা, এটা শাহানশাহে বাগদাদের কারামত, এটা শাহানশাহে মাহরারা হযরত আলী রাসূল রাহমাতুল্লাহি আলাইহি এটা কারামত। হুজুর আমার বুঝি আসতেছে না, আপনি শুনতেছেন আর আমাকে শোনাচ্ছেন, শুনতেছেন আর শোনাচ্ছেন। মনে হচ্ছে শাহানশাহে মদিনা কোরআনকে শরবত বানায় আলা হযরতকে প্রত্যেক দিন এক পারা করে পান করাচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলা হযরত, আলা হযরত ইশকে রাসূলের কথা শুনো। আলা হযরতের বলতে শুরু করলো নবীকে নূর নবী বলা যাবে না, নবী আমাদের মতো সাধারণ মানুষ, রক্তে মাংসে গড়া, দশে গুণে ভরা। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওনাকে নূরের বলা যাবে না। আলা হযরত বলে রাখ তোর ফতোয়াটা, নবীকে নূরের বলবি না। শোন, নবীকে নূরের বলার তোর প্রয়োজন নাই। আমরা কি বলি, তেরি নসলে পাক মে है बच्चा बच्चा नूर। या रसूल अल्लाह, इमाम हसन, इमाम हुसैन, इमाम जैनुल आबिदीन, इमाम बाकर, इमाम জাফর সাদিক। या रसूल अल्लाह আপনি তো আপনি তো মূল বৃক্ষ, আপনার থেকে যেই শাখাগুলো বের হয়েছে এইগুলো নূরের। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। आला हजरत अल्लाह अल्लाह, आला हजरत तार इश्क़े रसूल देखो, आला हजरत इश्क़े रसूल देखो। এবং একটু চেষ্টা করবেন যে ইশকে রাসূল এবং মুহাব্বতে রাসূল এবং মুহাব্বতে আলা হযরতে চোখের এক ফোঁটা পানি পড়ে, এই ঘটনা যদি আপনি মন দিয়ে শুনেন আপনি না কেঁদে থাকতে পারবেন না। হুজুর সাইয়্যিদি আলা হযরত ইমাম ইশক ও মুহাব্বত সওদাগ্রাম থেকে বের হচ্ছেন। আলা হযরত কিন্তু আমাদের মতো ওয়াজ করনে वाला হুজুর ছিলেন না। আলা হযরত তো মুহাক্কিক ছিলেন, আলা হযরত তো মুহাদ্দিস ছিলেন, আলা হযরত তো ফকিহ ছিলেন, আলা হযরত তো মুআররিখ ছিলেন। আলা হযরত বেশিরভাগ দর্স তাদরিসের মধ্যে থাকতেন। আলা হযরত যে মহল্লায় থাকেন এই মহল্লার নাম হচ্ছে সওদাগ্রাম। কি নাম? সওদাগ্রাম। এখন সবাই ভারত সরকারের কাছে বলল যে এটা সওদাগ্রাম না, লিখিতভাবে দেওয়া হলো এটাকে রাজানগর করা হোক। রাজানগর বলে ঠিক है, রাজানগর कर दिया। আলা হযরত ফজলে বরেলভী রাহিমাহুল্লাহ সওদাগ্রাম থেকে এক মহল্লায় যাচ্ছেন, বছরে মাহফিলে একটা মাহফিল করেন ওই মহল্লার মধ্যে। আলা হযরত রওনা হলেন, সময় দিলেন, তারিখ দিলেন, আলা হযরত ওখান থেকে রওনা হলেন। আলা হযরত রওনা কিভাবে হলেন? পালকিতে আলা হযরত বসলেন, চারজন ব্যক্তি পালকি বহন করবে। কি বলে? আমরা বেয়ারা বলি, আপনারা কি বলেন? হ্যাঁ, যে বহন করে খারাবেরা, আমরা বেয়ারা বলি। তো এই চারজন যে বহনকারী আলা হযরতকে উঠায় রওনা হলো। আলা হযরত এক কদম, দু কদম, তিন কদম চললেন। কিছু দূর গিয়ে হঠাৎ করে বলে বসলেন, এ পালকি वालो बराए करम पालकी रोको, पालकी को जमीन पर रख दो, क्योंकि
तुम में से कौन है जो औलाद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम है? ए पालकी वाला दया करे पालकी माटीते রাখো। মাটিতে রাখার সাথে সাথে আলা হযরত লাভ দিয়ে নেমে গেলেন আর ইরশাদ করলেন, এ বেয়ারা শোনো, তোমাদের মধ্যে থেকে কে আছো আলে রাসূল? তোমাদের মধ্যে থেকে কে আওলাদে রাসূল আছো? আমাকে দয়া করে বলো, আমাকে খবর দাও, কারণ আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাসাদে আতহার, আমি আমার হাবিবের শরীর মোবারকের সুগন্ধি পাচ্ছি, আমার হাবিবের নূরওয়ালা রক্তের সুগন্ধি পাচ্ছি। তোমাদের মধ্যে থেকে কে আলে রাসূল, কে আওলাদে রাসূল, কে সৈয়দজাদা আছে বলো। চারজন চুপ। আলা হযরত বলছেন, তোমাকে আল্লাহ এবং তার রাসূলের দোহাই দিচ্ছি, तुम्हें अल्लाह उसके रसूल का वासिता देता हूं। जरा ये मेरे इश्क का मामला है, ये मेरे अकीदे की बात है, ये मेरे ईमान का मामला है। बराए करम मैं हाथ जोड़ता हूं, तुम में से कौन सैयद है बताओ, कौन आले रसूल है बताओ, किसकी नस्ल जो है रसूल करीम से जाकर मिलती है बताओ। তোমাদের মধ্যে সৈয়দ কে? চারজন চুপ। যখন আলা হযরত আল্লাহ এবং তার রাসূলের দোহাই দিলেন, আল্লাহ এবং তার রাসূলের যখন দোহাই দিলেন, তখন ওদের চারজনের মধ্যে সবচেয়ে দুবলা পাতলা যিনি ছিলেন উনি বললেন, হুজুর आप जात पात लेकर क्या करेंगे, छोड़िए, मैं ही वो गरीब इंसान हूं कि मेरे नाना जान ने भीख मांगने से मना किया, मेरे नाना जान ने भीख मांगने से मना किया। मैं फाका कशी कर रहा था, मेरे घर में खाने का कुछ नहीं था, मेरे घर में बाजार लाने का कुछ नहीं था, न मेरे पास पैसे थे, न मेरे पास सिक्के थे, न मेरे पास आटा, न मेरे पास चावल था। या रसूल अल्लाह, मेरे नाना जान रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने भीख मांगने से मना किया, हाथ फैलाने से मना किया। मैंने सोचा लाओ मैं आज मजदूरी कर लेता हूँ, डेली मजदूरी कर लेता हूँ, इसलिए मैं घर से निकला। या ऐ सैयदी आला हजरत, ऐ मौलाना साहब, क्यों जात लेकर क्या करेंगे? आला हजरत শোনার সাথে সাথে পাগড়িটা নামানোর পরে ওই সৈয়দজাদার কদমে রেখে দিলেন, সৈয়দজাদার কদমে রেখে দিলেন। আলা হজরত বললেন, सैयद साहब मुझे माफ कर दीजिए, सैयद साहब मुझे माफ कर दीजिए। जिस नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की सारी जिंदगी मैंने तारीफ की, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम कहा, जिस नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की शान में मैंने सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी कहा, उस नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की औलाद की गर्दन पर, उस नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की औलाद के कांधे पर मैं सवार होके जाऊंगा क़यामत के दिन। अगर मेरे महबूब ने हमसे पूछा, अरे अहमद रजा, ऐ अहमद रजा, एक तरफ तो मेरी नाज लिखता था, ऐ अहमद रजा, एक तरफ तो मुस्तफा जाने रहमत पे लाखों सलाम लिखता था, ऐ अहमद रजा, एक तरफ तो अब मुझ पर दुरूद और सलाम पढ़ता था, दूसरी तरफ मेरी औलाद की कांधे पर, मेरी औलाद के कांधे पर सवार होता था। मैं जवाब नहीं दे सकूंगा, सैयद साहब मुझे माफ कीजिए, मैं अपने अमामे को, अपनी पगड़ी को आपके कदमों पर रखता हूं। এখন আপনি খেয়াল করেন কত বড় আশিক রাসূল ছিলেন যে সৈয়দজাদার শরীরের সুগন্ধি থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা ওয়ালা হাবিবের শরীরের গন্ধ পাচ্ছেন। আল্লাহ, হুজুর আলা হযরত থার্মোমিটার লাগালে তো ফিভার চেক করা যায়, হুজুর আলা হযরত ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যায়, হুজুর আলা হযরত মেশিন রক্ত দিয়ে তো চেক করা যায় যে ডায়াবেটিস কত আছে। হুজুর আলা হযরত আপনার কাছে কি এমন
মেশিন আছে যেটা দিয়ে আপনি মেপে নেন যে আলে রাসূল আওলাদে রাসূল এ আলা হযরত আপনার ভিতরে কোন ইশক আছে। আলা হযরত জবাব দেবেন, খোদার কসম খেয়ে বলতেছি, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার প্যারা নবী, আমার দো জাহানের বাদশা নবী সচ্চা আশিক যে হয়ে যাবে, সে আলে রাসূলকে কোটি জনের মধ্যে বের করে দিবে। ইনি আলে রাসূল। আল্লাহ আল্লাহ পায়ের ওপর যখন কদমের ওপর চিন্তা করে দেখেন, মজদুর মানুষ, ছিঁড়া স্যান্ডেল হবে, ময়লা পা হবে, ঠিক কিনা? এর ওপর ইমামের পাগড়ি, ভারতবর্ষের সবচেয়ে বড় ওই যুগের আলেমের পাগড়ি, সবচেয়ে বড় আশিকে রাসূলের, সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় দিওয়ানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি পায়ে রেখে দিলেন যখন, এখন সবাই পিছনে হাজার হাজার মুফতিয়ানে কেরাম বলতেছেন, হুজুর আমামা কো উঠা लीजिए ইয়া সাইয়্যিদি আলা হযরত, এর একটা সুতা পাইলে তো আমরা তোবারক হিসাবে রাখি, আপনি একটা মজদুরের পায়ে রেখে দিলেন, পাগড়িটা উঠান। আলা হযরতের চোখ লাল হয়ে গেল, বলেন अब तमाम हजरात खामोश रहें, ये मेरे ईमान का मामला है, इसमें कोई दखल न दे, ये मेरे अकीदे का मामला है, ये इश्क़ रसूल का मामला है, इस पे कोई दखल न दे। मेरा महबूब अगर क़यामत के दिन हमसे पूछेगा तो सारे अमाल हमारे बर्बाद हो जाएंगे, हम जवाब नहीं दे पाएंगे। किंतु शरीयतेर विधाने এটা কোনো অপরাধ নয়, ইশকের বিধানে এটা অপরাধ, শরীয়তের কানুনে এটা কোনো অপরাধ নয়, কিন্তু ইশকের কানুনে এটা অপরাধ মনে করতেছেন আলা হযরত। বলছেন মজদুরকে বলতেছেন, আপ মুঝে মাফ ফরমায়, আপনি আমাকে মাফ করে দিন, তাহলে পাগড়ি উঠাবো। মজদুর ভয়ে বলতেছেন, আচ্ছা मैंने माफ किया जल्दी उठाइए। आला हज़रत पगड़ीটা उठाলেন, इरशाद करलेন, ऐसे नहीं होगा, अब मैं मजदूर बनूंगा, आले रसूल औलादे रसूल को अपने कांधे लगाऊंगा, आप अंदर बैठो, आप पालकी पे बैठे, सब उलमाए किराम अबाक, अब आप पालकी पे बैठे। आला हज़रत ताके पालकीতে বসালেন, आला हज़रत বেয়ারা হলেন, आला हज़रत मजदूर হলেন, उठालेন दरूद शरीफ पढ़े, अल्लाह मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, सबसे औला वाला हमारा नबी, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। आला हज़रत ताके বসালেন, এরপরে কাঁধার উপর তাও ডাইন কাঁধে রাখলেন, যাচ্ছেন আর আরজ করতেছেন, এ হায়াতুন নবী, এ জিন্দা নবী, वो गलती से मैं आपकी औलाद के कांधे पर बैठ गया था, এ হায়াতুন নবী, ভুল করে আপনার औलादे পাকের কাঁধের উপর বসে গেছিলাম, এখন আমি আমার ভুলকে শুধরাচ্ছি। যত দূর নিয়ে আসছিলেন আলা হযরত তত দূর নিয়ে গেলেন। এখন ভিতর থেকে মজদুর বলতেছেন, বাস উতারিয়ে, জলদি উতারিয়ে। বলে না, এটা তো আপনি যতটুকু নিয়ে আসছিলেন এটার বদলা দিলাম, এখন আমি আমার পক্ষ থেকে কাফারা ও নজরানা দেব। আল্লাহ কি ইশক, কি মোহাব্বত, ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজির পাওয়া যায় না। ওয়াহাবিরা তোমরা আলা হযরতকে একটু পড়ো, আলা হযরতের জীবনী পড়ো, খোদার কসম ভারতবর্ষে এরকম আশিকে রাসূলের পাবে না, ইতিহাস পাবে না। আলা হযরতের ইশক দেখেন, তার মোহাব্বত দেখেন। ওনার ইন্তেকালের সময় মুরিদিন মুহিব্বিনকে ডাকলেন, বলেন শোনো, আমার দুনিয়া থেকে বিদায়ের সময় আসতেছে, আমি দুনিয়া থেকে চলে যাব, একটা কাজ করিও, একটা কাজ করিও, সেটা কি, আমার কবর একটু আমার কবর একটু গর্ত বেশি করিও, খাল একটু বেশি করিও, খাল বলে গর্ত বলে, খননটা একটু বেশি করিও। সবাই অবাক, হুজুর এটা কি, এটা তো কেউ এরকম নসিহত করে না। আলা হযরত ইরশাদ করলেন, কেন হাদিস পড়ো নাই, আমার হাবিব কবরে তাশরীফ আনবেন, আমার হাবিব
তিনটা সওয়াল করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। কি বলছেন? মান রাব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার দ্বীন কি, এরপরে ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, যাকা রাজুল নয়, হাযা রাজুল, এই মহান ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতেছিলে। তো আমার রাসূলকে যেন দেখে এতদিন দূর থেকে পড়েছিলাম মুস্তাফা জানে রাহমাতুল্লাহ সালাম, ওদিন কবরে নবীজিকে কাছে পেয়ে तैयबा के शब्द दुहा तुम पे करोड़ों दरूद है, काबा के बदरुद्दुजा तुम पे करोड़ों दरूद है। आंख अता कीजिए उसमें जिया दीजिए, जलवा करीब आ गया, महबूब करीब आ गया, अल्लाह का हबीब करीब आ गया। এখন হুজুরকে দেখে যেন দাঁড়িয়ে তালা আল বদরু আলাইনা, হুজুরকে দেখে যেন দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তে পারি। এই জন্য গর্ত একটু বেশি, খনন একটু বেশি করি। দেখেন কি ইশক, কি মোহাব্বত। ওয়াহাবীরা যখন বলল মদিনায় যাবার প্রয়োজন নেই, আল্লাহ তাআলা তার হাবিবের দরবারে পাঠাচ্ছেন। কোরআনে বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এ রাসূল, আমার বান্দারা, আমার কৃতদাসেরা যদি কোনো গুনাহ করে বসে, এরপরে ছুটে আসে আপনার দরবারে। কোথায়? আপনার जाऊका का, और अगर दौड़ के आए, वापस आए, आपके पास आए, आपके पास। ये रसूल, अगर आप मक्के में हो तो मक्के में जाएं, आप मदीने में हो तो मदीने में जाएं, आप ताइफ में हो तो ताइफ में जाएं। ए महबूब, आप जमीन के ऊपर हैं तो जमीन के ऊपर जाएं, आप जब रोज़े अतहर में जाएं तो आपकी जियारत के लिए जाएं। आका करीम अलैहिस्सलातु वस्सलाम इरशाद করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ওয়াহাবীরা বলতেছে যে না, মক্কায় যাও, আরাফাতে যাও, মিনাতে যাও, মুজদালিফায় যাও, সাফা মারওয়াতে সাই করো, তোমার হজ হয়ে যাবে। শয়তানকে পাথর মারো, মদিনায় যাওয়ার দরকার নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। বলতেছে মদিনায় যাওয়ার দরকার নাই। শুনে নাও, আকা করিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জাহিরি হায়াতে যে নবীজির দিদার করলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো, সে সাহাবী হলো। ঈমানের পর মৃত্যুবরণ করলো, সে সাহাবী হলো। আর নবীজি জান্নাতের জন্য কি হলো? উনি তো হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, সাহাবী শাফাআত করে, সুপারিশ করে। আর হুজুরের বিসালের পরে, ইন্তেকালের পরে যে রওজা জিয়ারত করলো, নবীজি বলতেছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তোমরা সবাই যাবে না তো? যাকে নবীজি শাফাআত ওয়াজিব করতে চান, যাকে আল্লাহ তাআলা জান্নাতে নিতে চান, তারা মদিনায় যাবে। সুবহানাল্লাহ। সব नहीं जाएगा, बुलाते हैं तो जाते हैं, बुलाएंगे तो जाएंगे। नबी के बिन बुलाए कौन जाता है मदीने में? आला हज़रत বলতেছেন এই বিষয়ে। আল্লাহ তোমাদের আলা হযরত সুন্দর কথা বলছেন কি, उनके तुफैल हज भी खुदा ने करा दिए। उनके तुफैल, उनके माने नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के, तुफैल माने उसिला है, खुदा ने, अल्लाह ताला, हज भी खुदा ने करा दिए। उनार उसिलाয় আমার আল্লাহ তাআলা আমাকে হজ করায় দিলেন, হজের তৌফিক দিলেন। उनके तुफैल हज भी खुदा ने करा दिए, असले मुराद हाजिरी उस पाक दर की है। আল্লাহ তাআলা উনার উসিলায়, নবীজির উসিলায় হজ করায় দিলেন। আসলে জানো, আল্লাহ তাআলা চান তার বান্দাদেরকে নবীজির দরবারে নিয়ে আসতে। সুবহানাল্লাহ। হজ তো হচ্ছে বাহানা, ঠিক কি না? আমি চিন্তা করলাম যে আল্লাহ, কঙ্করি মারা শয়তানের উপর ওয়াজিব, মুজদালিফার কঙ্করের উপর বসে ইবাদত করা, রাত অতিবাহিত করা ওয়াজিব, ঠিক কি না?
এরপরে সাফা মারওয়াতে দৌড় দেওয়া ওয়াজিব, মাথা মুন্ডানো ওয়াজিব, বিনা সেলাই করা কাপড় পরা ওয়াজিব, আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ, তাওয়াফে জিয়ারত করা ফরজ। এ আল্লাহ, আচ্ছা মওলা এতগুলো ওয়াজিব আর ফরজ করলে আরাফাতের ময়দানে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা ফরজ, কঙ্করি মারা ওয়াজিব, মাথা মুন্ডানো ওয়াজিব, সাফা মারওয়াতে সাই করা ওয়াজিব, বিনা সেলাই করা সাদা কাপড় ইহরাম পরা ওয়াজিব। মওলা মদিনা শরীফে যাওয়াটা তুমি ওয়াজিবও করলে না, ফরজও করলে না, ঠিক কি না? কঙ্করের উপর কঙ্করি সারা রাত মুজদালিফাতে বসাটাকে ওয়াজিব মওলা, কিন্তু তোমার হাবিবের দরবারে যাওয়াটা ওয়াজিব করলে না, ফরজ করলে না। একটু দয়া করে বলবে মওলা এর পিছনে হিকমতটা কি? বলে শুনো, হিকমতটা হচ্ছে যদি ফরজ আর ওয়াজিব করে দিতাম তো নবীর দুশমনগুলো চলে যেত। এটা ফরজ ওয়াজিব করি নাই, তাদের উপর ছেড়ে দিলাম। আমি দেখতে চাই কে আমার হাবিবের আশিক বিনা ফরজ ওয়াজিব ছাড়া কারা কারা যাবে। যারা যারা যাবে তাদের উপর জান্নাত ওয়াজিব করে দেব। সব জায়গায় আল্লাহ ওয়াজিব করেছেন, ঠিক কিনা? সব জায়গায় আল্লাহ ওয়াজিব করেছেন, কিন্তু মদিনায় যে যাবে নবীজি বলতেছেন আমি শাফাত ওয়াজিব নিজের পক্ষ থেকে করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মান যারা কবরি, যে আমার রওজা জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার উপর আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহ আল্লাহ। আলা হযরতের কোন বিষয় নিয়ে আলোচনা করবেন? আলা হযরত আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর স্যার জিয়াউদ্দিন, ডক্টর স্যার জিয়াউদ্দিন ম্যাথমেটিক্সের একটা মাসআলা নিয়ে, একটা বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলেন। কি করি, পারছি না। ওই যুগে বড় বড় যারা স্পেশালিস্ট ছিল ম্যাথমেটিক্সে তাদের কাছে গেলেন, কেউ সমাধান দিতে পারছে না। একজন বেরেলি শরীফের একজন আলেম ছিলেন, বলেন যে শুনেন আপনি কেন পেরেশান? বলে একটা ম্যাথমেটিক্সের একটা বিষয় আছে, এর সমাধান পাচ্ছি না, এটা নিয়ে আমাকে জার্মান যেতে হবে। কোথায়? জার্মান। কোথায়? জার্মান যেতে হবে, জার্মান ইউনিভার্সিটিতে যেতে হবে। তো উনি মৌলানা সাহেব পরামর্শ দিলেন যে একটা কাজ করেন, জার্মান যাওয়ার আগে একটু বেরেলিতে যান। মৌলানা আহমদ রাজা খান সাহেব একজন আছেন, ওনার এখানে। পাগল নাকি তুমি? এটা মোল্লা মৌলভী পারবে নাকি? বড় বড় ইউনিভার্সিটির বড় বড় ম্যাথমেটিক্স স্পেশালিস্টরা পারে রে, ওই মোল্লা উনিপ কি পারবে? না না, আমি সময় নষ্ট করব না। ইনি চুপ হয়ে গেল। ইনি পাসপোর্ট টাসপোর্ট যা কিছু করার, ওই সময় ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, সব রেডি করলো, ভিসা রেডি করলো, যাবে। একবার হঠাৎ করে খেয়াল পড়লো যে জার্মান যাওয়ার আগে একটু বেরেলি তো কাছেই, আলিগড় থেকে বেরেলি বেশি দূরে না, প্রায় 6 ঘন্টা 7 ঘন্টার রাস্তা, একটু যাই। मौलाना की डाक, मौलाना साहब आपने कहा था मेरे साथ चले? हाँ ठीक है। आला हजरतेर दरबारे दुजने रवाना हलेन। डॉक्टर सर जियाउद्दीन वाइस चांसलर ऑफ अलीगढ़ यूनिवर्सिटी रवाना हलेन। आला हजरतेर दरबारे पहुंचलेन। जोहरेर समय छिलो, नामाज आदाय करलेन। एरपरे आला हजरत जिज्ञासा करलेन, जी फरमाइए आपने तकलीफ की, आप क्यों यहाँ तशरीफ लाए? तो मौलाना साहब साथी चलें, हुजूर ये रियाजी का एक मसला है जिसका हल इनसे नहीं हो रहा है, और हिंदुस्तान की बड़ी बड़ी यूनिवर्सिटी में गए लेकिन किसी ने भी जिसका मसला हल नहीं किया। बड़े बड़े यूनिवर्सिटी गेছে नहीं, मैथमेटिक्स এর মসলাটা हल হচ্ছে না। तो हुजूर आपके पास आए। आला हजरत নিলেন। आला हजरत প্রথমে হাসলেন, और तार जवाबটা दिलेन, हम लोग आलिम फकीर आदमी, हमसे कहां से होगा? ওইটা जवाब दिलेन, हम लोग मुल्ला आलिम फकीर, हम लोग मौलवी आदमी, हम लोग से कहां ये होगा?
जब बड़े बड़े स्पेशलिस्ट जो थे उन्होंने नहीं सका हमसे। अच्छा लाइए आला हज़रत নিলেন, আল্লাহু আকবার। আলা হযরত কয়েক পদ্ধতিতে এটাকে হল করে দেখাই দিলেন, এটা সমাধান দিলেন। তখন স্যার জিয়াউদ্দিন দাঁড়ায় বলতেছেন, এ আলা হযরত, এ আলা হযরত, আমার মনে হয় এই যুগে আপনি গোটা বিশ্বের ইমামে আজম আবু হানিফা আপনার কাছে কোন বিষয় যেভাবে ইমামে আজমের কাছে কোন বিষয় কেউ গেলে খালি হাতে ফিরতো না, আমি তো মনে করতাম যে আপনি শুধু দিন নিয়ে ব্যস্ত। এখন তো দেখতেছি যে যে কোনো বিষয়ে দুনিয়া আপনি এমন কোন বিষয়ে নেই যে বিষয়ে আপনি জানেন না। আল্লাহু আকবার। আলা হযরত বাস অনেক লম্বা ওয়াজ হয়ে গেছে মনে হয়, আপনারা চাচ্ছিলেন যে এর আগে বোধহয় সময় কম দিয়েছিলাম। আমি তো আলা হযরতে সারা রাত বলে আমাকে ভালো লাগে, কথা বলছেন, তো সারা রাত চললে শেষ কথা এটা বলতেছি, এরপরে বিদায় নিই। কারণ আমি চাই না যে আপনারা এতক্ষণ বসেন ফজরের নামাজটা খেয়ে ফেলবেন, এটা ঠিক না, ঠিক কিনা? যাই হোক, শেষ কথা, আলা হযরত ফাজিল বরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি হুজুর ফাজিল বরেলভী রাহমাতুল্লাহি আলাইহি এর দরবারে একজন ব্যক্তি আসলো, আসে বলল, হুজুর অনেক বড় বড় মাদ্রাসার মুফতিয়ান ইকরামের কাছে গেছি, এই কথা বল, সবাই ফতোয়া দিয়েছে আমার ওয়াইফের তালাক হয়ে গেছে, 99টা ফতোয়া নিয়েছি, লাস্ট ফতোয়া আপনার কাছে নিব, এরপরে যেটা ফাইনাল হবে ওটার উপর আমল করব। দেওবন্দ থেকে শুরু করে অনেক জায়গায় গেছে। আচ্ছা क्या है मसला? বলে আমি বাসাতে আসতাম তো দেখতাম আমার বউ হাড়ি চাটতেছে, হাড়ি পাতিল চাটে। একবার মানা করলাম, মানা করে মানলো না, দ্বিতীয়বার আবার মানা করলাম, তৃতীয়বার যখন মানেনি তখন আমি বললাম যে এরপরে যদি দেখি তোমাকে হাড়ি চাটতে, পাতিল চাটতে, তো তোমাকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এরপর দিন আমি আসে দেখতেছি আমার বউ আবারও পাতিল চাটতেছে। তো 99 জন মুফতিয়ান ইকরাম ভারতের বড় বড় ইনারা ফতোয়া দিলেন যে আমার বউয়ের তালাক হয়ে গেছে, আপনার কাছে শেষ ফতোয়া নিতে আসছি, আপনি আমাকে যদি বলেন তালাক তাহলে তালাক। আলা হযরত বলছেন এরকম হবে না, তুমি তোমার ওয়াইফকে পর্দার সহিত নিয়ে আসো, পর্দার সহিত নিয়ে আসো, কোন দেখছি ছিল এটাও নিয়ে আসো, কি রান্না করছিল এটা ওয়াইফকে রান্না করতে বলো, এবং প্র্যাকটিক্যাল তুমি কি বলছিলে এটা আমাকে শোনাও, এবং ও কি করছিল এটা আমাকে দেখাও। বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হে হে ইমাম কাকে বলে? আলা হযরত ফাজিল বরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসলো, পর্দার সহিত আসলো, চুলা জ্বালানো হলো, যে তরকারি ছিল সে তরকারি, এই যে কথা বলছিল সে আগে বলে দিল। এরপরে ওয়াইফটা চামচ চালাতে চালাতে চামচ থেকে নিয়ে চামচটা এইভাবে করে চাটলো। আলা হযরত বলেন বাস यही? बोले हाँ, इससे कुछ कम ज्यादा? बोले नहीं। आला हज़रत बोले जाओ, तलाक है नहीं, जाओ संसार करो, घर में आराम से रहो, तलाक नहीं हुई। बोले हुजूर क्यों? बोले तुमने क्या कहा था कि दोबारा अगर देख्ची चाटते देखा, पातिल देख्ची चाटते देखा तो तलाक, 1 तलाक, 2 तलाक, 3 तलाक। उसने तो देख्ची नहीं चाटा, वो तो चम्मच से अपने हाथ को चाटी, वो अपनी उंगली को चाटी। अगर वो देख्ची चाटती तब तलाक हो जाती, चूंकि शर्त तुमने देख्ची चाटने पर लगाई थी, ये शर्त नहीं मिली, तो शर्त जब मफकूद तो मशरूत भी फौत, लिहाजा जाओ, तलाक नहीं हुई, आराम से घर में सब आओ। है बोलो जी हुजूर আসলে ইমাম এর ফতোয়া আর সাধারণ মৌলভীর ফতোয়ার মধ্যেই হচ্ছে পার্থক্য। চিৎকার করুন সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।